কেটলি টিটেরিয়ার পর এবার গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে কেটলি ক্যান্টিনের। কোথায় হচ্ছে, কবে হচ্ছে, সব থাকছে এই ছোট্ট ব্লগটায়। কিন্তু পেয়ে গেছি অর্ণবকে কেটলির কর্ণধারকে। কেটলি ক্যান্টিন আর কেটলি বলবো না, একটু বলো অর্ণব। গঙ্গার ধারেটা হচ্ছে কেটলি টিটেরিয়া, ওটা হচ্ছে চায়ের দোকান, আর এটা হচ্ছে ক্যান্টিন রেস্টুরেন্ট। ক্যান্টিন নাম দেওয়া কেন? ক্যান্টিন নাম অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমরা সবাই জেন একাডেমি, আমি নিজে জেন একাডেমি স্কুলের স্টুডেন্ট, তো আমাদের ওই বাহাদুর কাকুর ক্যান্টিন ছিল। আচ্ছা, ঠিক আছে, তো সেই ভাইবস থেকেই একটা ওই ছোটবেলাকে মনে রেখে আমরা একটা ক্যান্টিন, ঠিক আছে, এটা রেস্টুরেন্ট আমরা করলাম। আমরা যাবো, ভেতরে যাবো, চলো। প্রথমে নিচে না উপরে? নিচেটাই ঘুরে নি। নিচটা আপাতত কাজ চলছে। হ্যাঁ, এখন পুরোটা দেখাতে পারছি না। এটা এই জায়গাটা হচ্ছে আমাদের ওপেন প্লেস, ঠিক আছে। এখানটায় হচ্ছে আমাদের ওই কেটলি টিটেরিয়াতে যেরকম ঝুড়ি লাগে, এখানটায় সব ঝুড়ি লাগবে। আচ্ছা, ঠিক আছে, এখনো ডেকোরেশন বাকি আছে, হাতে 2 দিন, যাই হোক হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের এসি। এই জায়গাটা পুরোটাই এসি। এখন চারিদিকে অগোছালো হয়ে আছে, দাদারা সব লাইটিং টেস্টিং করছে। এটা হবে 10 তারিখের পর সবকিছু একদম গোছানো অবস্থায় পাওয়া যাবে, এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। তাহলে এই জায়গাটা খোলামেলা আর এই জায়গাটা পুরোটাই এসি। এটা এসি, এদিকটা পুরোটা এসি, এটা পুরোটা এসি। এই যে হচ্ছে আমাদের কেটলি, এর মধ্যে আমরা এবার ঢুকে যাব, চলো। এটা হচ্ছে আমাদের এসি 2। আচ্ছা, ওটা এসি 1, এটা এসি 2। আমরা দুটো এসি আলাদা আলাদা কেন করেছি? অ্যাকচুয়ালি এই জায়গাটা বার্থডে বা এই সব ছোটখাটো প্রোগ্রামের জন্য আমরা এই জায়গাটা বুকিং করি, মানে এই জায়গাটা তারা নিজেদের মতো করে ওইটা থাকতে ওপেন করা। আচ্ছা, ঠিক আছে। আর ওদিকে তো কিচেন আছে আমাদের। আচ্ছা, ঠিক আছে। আর চলো এবার আমাদের রুফটপ, এখন তো রুফটপ সবাই ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, একদম খোলামেলা। এবার আমরা যাচ্ছি উপরে। কাজ চলছে জোর কদমে, এখন কার্পেটের কাজ চলছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এই পাশটাই আসি। হ্যাঁ, আমরা এটাকে গ্রিন করতাম না, গ্রিনটা করেছি যেহেতু মাটি টোটাল ঘাস, যাতে উপরে এসে মনে হয় যে আমরা ঘাসেই বসে আছি। আচ্ছা, ওই ফিলটার জন্য। তো এটা রুফটপ 1, ওটা রুফটপ 2, বা ওটা রুফটপ 1, এটা 2, টোটালটাই রুফটপ। ছোটভাবে করা, এটা হচ্ছে হাওয়া টাওয়া চারিদিক খোলামেলা। এখনো অনেক কাজ বাকি, এখনো করা হয়নি, হবে আস্তে আস্তে হবে। খুব সুন্দর হচ্ছে সবকিছু। এবার খাবার দাবার কিরকম কি পাওয়া যাবে একটু হালকা করে বলে দাও। খাবার দাবার বলতে গেলে আমাদের ওইখানে তো চায়ের দোকান, এটা রেস্টুরেন্ট করছি, প্রথমে তো বললামই। তো এইখানটায় আমরা ইন্ডিয়ান ফুড, চাইনিজ ফুড আর আপাতত তন্দুরি ফুড, এই 3টে নিয়ে আমরা যাত্রাটা শুরু হচ্ছে। ভবিষ্যতে আমরা কন্টিনেন্টালে আসবো, তারপরে এমনি মকটেলস, আইসক্রিম এগুলো তো থাকছে। আচ্ছা, তো সবারই জন্য আমরা একদম 10 তারিখে সন্ধ্যাবেলায় এখানে আমাদের ওপেনিং, আর সকালবেলায় পুজো টুজো গুলো, ওই কাজগুলো আমরা সারব। 10 তারিখ অ্যাকচুয়ালি আমাদের টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি 11টা। আচ্ছা, কেটলি টিটেরিয়ার মতো কেটলি ক্যান্টিনের পরিবেশটাও ভীষণ সুন্দর। আর যেহেতু পার্কের মধ্যে, বাচ্চাদের নিয়ে এলে তারাও কিন্তু একদম বোর হবে না, নানান রকম অ্যাক্টিভিটিস তাদের জন্যও আছে। দারুণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে চারপাশটা, একদম কালারফুল। এবার তোমাদের ডিটেলসে বলবো যে কেটলি ক্যান্টিনটা কোথায় হয়েছে, কিভাবে আসবে, একদম এক্স্যাক্ট লোকেশনটা। এখন আমি দাঁড়িয়ে আছি একদম জেন একাডেমি স্কুলের সামনে। এবার এখান থেকে কিভাবে যাব সেটা দেখাচ্ছি, চলো। রাস্তাটা ক্রস করলাম, এইটাই হচ্ছে রতন শিশু উদ্যান। এই হচ্ছে বহরমপুর জেন একাডেমি স্কুল, একদম তার উল্টো দিকে রাস্তাটা ক্রস করে আসবে। রাস্তাটা ক্রস করলেই দেখতে পাবে রতন শিশু উদ্যান। এই যে রতন শিশু উদ্যান, এইখান দিয়েই ঢোকার রাস্তা, ঢুকেই সামনে পেয়ে যাচ্ছ কেটলি ক্যান্টিন। 10 তারিখ সবাইকে আসতেই হচ্ছে কেটলি ক্যান্টিনে, তাই তো? চলো।